আর অনেক কাজ আছে আজকে। এই শাক ফাকগুলো কুটে রেখেছি, তো এখন ওসব আমাকে ধুয়ে টুয়ে রেখেছি, একটু পরে কাটবো। শাক, এটা বেঁথে শাক ধুয়ে টুয়ে রেখেছি, একটু পরে কাটবো। কেটে একটা মিক্স শাকও ধুয়ে রেখেছি। আজও মেঘলা মেঘলা করছে। এখন যাচ্ছি আমি, ওই মেশিন লাগিয়েছি তো, কাপড় দিয়েছি মেশিনে, অল্প অল্প রোদ আছে, তো যাই মেশিনটা চেক করি। চলুন আপনারাও। আজকে আমার মাথা একবারে জট পড়ে গেছে, আমাকে আজকে মাথা করতে হবে। মেশিনটা অন করে দিই, মেশিনটা অন করে দিলাম, দিয়ে এখন এইসব সব ধুলাম, বারান্দা টারান্দা। এখানে বসে শাক কেটেছি, দিয়ে একটু গাছ টাছগুলোকে জল দিয়ে দিলাম। আর এগুলো না ধুলে না, এই যে খাঁজ কাটা আছে, সব বালি পড়ে যায়। আর এই যে বাইরেটাও ধুয়ে দিলাম। এই বাইরের পাথরগুলো, এই চেকার্সগুলো আছে, চেকার্সগুলোও ধুলো ভরে যায়। সব ধুয়ে টুয়ে দিয়ে ওই কোন গলিটাও ধুয়ে দিয়েছি, বাগানটাও অল্প বিস্তর ধুয়েছি, বেশি ধুইনি। আর এখন এই পাইপটা আমার পাম্পের পাইপ, তো ওই মেশিন লাগিয়েছি, তো মেশিনে কাপড় আমার এক প্রস্ত ধোয়া হয়ে গেল, ওটা এখন ড্রেন করবো। জলটা এখন ওখান থেকে বেরিয়ে যাবে, এখানে আবার এক প্রস্ত জল ভরতে হবে। ডেলিকার কাপড়, তো ডেলির কাপড় আর কয়েকটা সালোয়ার আরও বের করেছিলাম, ওটাই ধুয়ে দিলাম। শীত পড়ে গেছে না, এখন ঠান্ডা লাগে। আর এসব অল্প অল্প ধুয়ে দিলাম, কয়েকটা গামলায় জল দিয়ে রেখেছি, দেখি একটুখানি পেঁয়াজ লাগাতে পারি কিনা। তো ওই গ্রিন অনিয়ন হলে পারে না, একটু ম্যাগি ট্যাগি, একটু পাকড়ি ঠাকুরিতে দিলে ভালো লাগে, অল্প বিস্তর হলেই হয়। গতবার হয়েছিল, এবারও লাগাবো। যে একটা বড় গামলায় উঁচু জল দিয়ে দাঁড়ান দেখায়, এই যে এই বড় গামলাটা জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এটাতেই লাগাবো। আর ওখানে দুটো গামলা ভিজিয়ে রেখেছি, ওটা নিয়ে আসবো এখানে। তো এখানে ছিল, তো এদের সব আসা যাওয়ার অসুবিধা হয়, আর এখান থেকে সিঁড়ি উঠতে অসুবিধা হয় বলে এখানটা পুরো খালি করে দিয়েছি, এই জায়গাটা পুরো খালি করে দিয়েছি, যে আসতে যাতে যাতে হোঁচট টোচট না খায় রাত বিরাতে। এমনি এখানে লাইট রাখা আছে, আবার লাইট রাত্রিরে জ্বালিয়ে দিই, একটা লাগিয়ে দিই। এক পশলা আরও হয়ে যাক, এক রাউন্ড, মানে এখন তো জাস্ট একবারই ঘুরেছে তো সাবান দেওয়ার পরে, তো এখন এটা দেখুন পাইপ লাগিয়ে দিচ্ছি। তো পাম্প তো চালিয়েই এসেছিলাম, এই নবটা এখানে আছে, এই নবটাকে ধীরে সুস্থে পা ফেলতে হয় না, ভেজা ভেজা তো, এটাকে ঘুরিয়ে দিলাম। তো এই জলটা এবার ভরছে, জলটা ভরুক, ট্রেনের সুইচটা অফ। এখানেই পয়েন্ট আছে, এখানেই ধোয়া হয়েছে, তো এটা ভরে যাক। ব্যাস হয়ে গেছে, ওখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, মানে এক্সেস জল হয়ে গেছে। এটাকে এবার আমি তারটাকে বন্ধ করে, তো এটা হোক এখন এক রাউন্ড। এবার ভেতরে যাই, ভেতরে অন্য কাজগুলো সব করে নিই, তো টাইম লাগবে এখন। তারপরে এসে আবার এটাকে ড্রাই করে শুকোতে দেবো। তরকারিওয়ালারা সব এই সময় বেরোয়, ওই যে হাঁকছে, ও এখন এক রাউন্ড বেরিয়েছিল, বেরিয়ে এখনো যাচ্ছে বাপাস। बहुत दिन में दिखे। আচ্ছা আচ্ছা, পাম্পটা বন্ধ করে দিয়ে, আমার তো পুরো ট্যাঙ্কি ভরা আছে, আমার মেশিনেরও কাজ হয়ে গেল।
এবার ঘরের কাজ শুরু করি। আচ্ছা, চেলসির বাবুর সকালে খাওয়া হয়ে গেছে। ওই গাজরগুলো রাখা আছে, গাজরগুলো রাখা আছে। এই গাজরগুলো দিয়ে, এই গাজরগুলো ভালো, এটা দিয়ে 4টে গাজর দিয়ে অল্প একটুখানি বানাবো ছেলের জন্য হালুয়া, অল্প একটু। আর টমেটো রাখা আছে, আমার টমেটো লাগবে এখন। আর এই মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি, দেখি কী করি। আমার হরলিক্স খাওয়া হয়ে গেছে, এখন আমি একটুখানি জল খেয়ে ওষুধ খাবো। বাবু এখন ঘুমাচ্ছে, শুয়ে আছেন ওনার বিছানায়। ওনার জল খাবার খাওয়া হয়ে গেছে, এই যে শুয়ে আছে আরাম করে। ওর বিছানা পাতা আছে, ওর লেপ রাখা আছে, একটা কুশন আছে। দেখুন কতক্ষণ থাকে এখানে, ও আমার পেছন পেছন ছুটবে। ওর গদ্দি পাতাটাতে সকালবেলা বিছানা করে দিয়েছি। আর বাবু শুয়ে আছেন আরামসে। নাস্তা হয়ে গেছে, পেট ভরা আছে। কড়াইশুঁটির কচুরি একটু বানাবো, কড়াইশুঁটিগুলো কুচি সাথে কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। হয়ে গেছে, জলটা একটু ঝরে যায়, তো এটা আমি ভেজে নেব। এটা এখন রেসিপিটা আলাদা যাবে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি ভাজার জন্য, একটু সিম করে দিচ্ছি। তো মশলাটি বানিয়ে নিয়েছি। একটু আমি এতটাই দেবো জিরে, আর আমি দেবো অল্প একটু হিং, হিংটা সুন্দর গন্ধ, এই এতটা হিং দেবো, একটু কম দেবো। আর এই লবণ দিলাম একটু, আমি দেবো এতটা। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, হিংটা খুব ভালো। আর এতটা আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা, দিয়ে থেকে দেবো। আর এতটুকু ফাটবে, আমি দিয়ে দিলাম হোক, ঢাকা দিয়ে দিলাম আমি। তো इसको थोड़ा सा मैं, এটা একটুখানি হিন্দি বলি মাঝে মাঝে। তো এই যে জল বেরিয়েছে না, তো এই জন্য আমি ফ্লেমটা হাই করে দিলাম। জল বেরোলে পরে পুরটা একটুখানি ড্রাই হবে, তো ওটা হবে না। তো এখন এটা ভাজা ভাজা হয়ে যাবে, এটা ড্রাই হয়ে যাবে। ততক্ষণে আমি আটার ডোটা তৈরি করে নিই। তো বন্ধুরা, আমি ডো বানানোর জন্য এখানে আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে আমি দিয়েছি আজওয়াইন মানে জোয়ান, একটু হিং, আর লবণ মানে নুন, আর ময়ানোর জন্য এই যে তেল। এখন এটাকে মিক্স করব। এদিকে আমার এটা হয়ে গেছে ভাজা, এটা ঠান্ডা করে এটা আমি এখন পিষে নেবো মিক্সি। তো এখন আমি এটাকে বন্ধ করে দিলাম, আর এবারে ডোটাকে রেডি করে নিই। একবারে ক্রিস্পি হবে না, তবে একটু ময়ান দিলে পরে খেতে ভালো লাগে। আর শীতের শুরুতে তো প্রথমবার বানাচ্ছি আমি, এই শীতে প্রথমবার। তো কচুরিটা ছেলে আসলে পরে জলখাবারটা একটুখানি মোটা থাকলে না আমারও ভালো লাগে, যা পায়ে খেয়ে নেয় গরম টরম করে, ভালো লাগে না রোজ রোজ। এখন ঠিকঠাক আছে যখন শরীরে, তো কেন বানিয়ে খাবো না। যাই হোক, এখন আমি এই ডোটা তৈরি করছি। মিক্স হয়ে গেছে আমার। তো এবার আমি ধীরে ধীরে জল দিয়ে এটাকে মিক্স করব, ডোটাকে বানিয়ে নিই। লুচির যেমনি ডো হয় একটু টাইট টাইট, ওরকমই হবে, কেন কচুরি তো রুটির আটার মতন নরম হবে না, এটা এটা একটুখানি শক্ত শক্ত হবে। আর এর সাথে বানাবো একটা স্পেশাল চাটনি। যখন বানাবো আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে, একটু আলাদা। হয়তো আপনারা বানিয়েছেন, কেউ না কেউ তো বানিয়েছে অবশ্যই।
তো এই আমার এখানে এখন আরও দিতে হবে, একবারে দিলে না নরম হয়ে যায়। অনেক সময় আমি দিয়েছি তো সেই জন্য বলছি, কারণ বেশি আটা মাখবো না, তো এইটুকুই হবে, কারণ বেশিও ভালো লাগে না, আটা মেখে থাকলেই বারবার বানাতে ইচ্ছে করবে, ভাজাভুজি বেশি হয়ে যায়, ঠিক না। তো প্রথম তো দিনের বেলা খাওয়া যায় বেশ ভালো করে, একটা দুটো যেই হোক খাক, 4টে 5টে যেটাই খাবে, ও খেলেই আমার শান্তি। এখন আমার হচ্ছে ও খাক আর আমার বড় দাদা, আমার মেজ ভাইও আসলে এখানে থাকে না, তো আমি এখন ভাইদের সেবা করতে চাই, ভাই ছেলে এসব। মা বাবা থাকলে তো মাথায় করে রাখতাম, কোনো কথা হবে না, মা বাবা মানে ওখানে কেউ ঢুকতে পারবে না, স্পেশালি আমার মা আমার। বন্ধুরা, এই আমি কড়াইশুঁটির এটা বেটে নিয়েছি মিক্সিতে, হ্যাঁ, নিয়ে পরে এবারে করে লাড্ডু বানিয়ে রেখেছি, তো দেখাবার জন্য আপনাদের। দেখুন, একটা বাটি বানিয়ে নিয়েছি, তার মধ্যে লাড্ডুটা রাখবো, ঠিক, তারপরে এরকম এটার মধ্যে পুরে এরকম একটা টুপলির মতন বানাবো। আমি এটাকে ছিঁড়ি না, আমি এটাকে ঘুরিয়ে দিয়ে লক করে দিই, ঠিক। এই যে লক করা হয়ে গেছে আমার একটা। তো 3 স্টেজ লাড্ডু বানালাম, এই যে ডো রেডি আছে আমার, লাড্ডু বানিয়েছি, লাড্ডু বানানো আছে, লাড্ডু বাটির মধ্যে দিলাম, ওটাকে এরকম পুটলির মতন বন্ধ করেছি, ওটাকে স্টাফ করেছি, দিয়ে একটু দাবিয়ে দিয়েছি। আর একটা দেখুন, আমি এটা 4টাতে বেলবো না, ঠিক আছে, আমি এরকম প্যাকেট রেখে দিই মোটা মোটা, এটাতে ব্রেড এসেছিলো, আর এর গায়ের মধ্যে হালকা আমি তেল এরকম লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে এটাকে লেচিটাকে এর মধ্যে দিয়ে আগে হাত দিয়ে প্রেস করেছি, তারপর হালকা হালকা এটা দিয়ে ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে। প্রসিজারটা দেখিয়ে দিলাম, কারণ অনেক সময় কী হয়, যারা নতুন বানান তাদের চাকটার মধ্যে লেগে গিয়ে এটা পুরো নোংরা হয়ে যায়। তো এটা আপনারা এভাবে বানাতে পারেন, যদি মনে করে ধারটা মোটা থাকলে। তো এটা আমি বেলেও একটা দেখিয়ে দেবো, এই হয়ে গেল। এভাবে আমি আলুর পাঁপড়ও বানাই, কিচ্ছু লাগলো না, হয়ে গেল। আমার তেল গরম আছে, এগুলো সিমেই বেশি ভালো শেখা হয়। তো এখন আমি এটা সিমে হবে, ঠিক আছে, এটা হোক, একটু যখন উঠে আসবে উপরে তখন আমি এটা পাল্টে দেবো। এটা অলমোস্ট এটা লুচির আকার নিয়ে নিলেও, ঠিক আছে, লুচির আকার একটা নিয়ে নিয়েছে এটাকে আমি হালকা প্রেস করবো, বেশি প্রেস করবো না, মানে বেশি বড় সাইজের আমার বানানোর দরকার নেই। তো এভাবে আপনারা, আর এটা হয়ে গেল, এটাকে উঠিয়ে এখানে রেখে দিলেন, হয়ে গেল, কোথাও কিছু টাগার ব্যাপার হলো না। তো এভাবে কচুরিগুলো বানার পরে একটাও কচুরি খারাপ হবে না। তো ফ্রেন্ডস, ওই যে গামলাটা রেডি করে এসেছিলাম না, যে একটুখানি পেঁয়াজ লাগিয়ে দেবো, এই যে পেঁয়াজখানে এগুলো গাছ বেরিয়ে গেছে, এই পেঁয়াজগুলোকে ওই গামলাটাতে আমি এখন লাগিয়ে দেবো। তাহলে ওই গ্রিন পেঁয়াজ হবে প্রতি বছর, আমি এমনি করে এরকম এই পেঁয়াজগুলো না গাছ বেরিয়ে গেছে, এগুলোকে সব গামলাটা এখন আমি লাগিয়ে দেবো। তো চলুন তাহলে গামলাতে লাগাই। তো বন্ধুরা, এই কচুরি আমার রেডি হয়ে গেছে, কফি, আর এটা হচ্ছে রসুনের আচার। তো এই কড়াইশুঁটির কচুরিটা রেডি। একদম অনেক ক্রিস্পি হয়েছে, কিছুটা নরম, ক্রিস্পি একদম, মানে ময়ন ভালো পড়েছে এই জন্য।